আজকের বড় খবর, প্রায় এক মাস পর ভারতের জার্সিতে একদিনের ক্রিকেটে ফিরছে রোহিত শর্মা আর বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রবিবার রাঁচিতে প্রথম ম্যাচের আগে কি বললেন লোকেশ রাহুল, কেন আবার জেগে উঠেছে বিশ্বকাপের জল্পনা, সবকিছু বলবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশের মাটিতে একদিনের ক্রিকেটে ফিরছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি। রাঁচিতে ইতিমধ্যে দুজনে 4 দিন ধরে অনুশীলনী করেছে। স্টেডিয়ামে বাইরেও দর্শকদের ভিড় চোখে পড়ার মতো। কারণ স্পষ্ট, ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ আবার মাঠে ফিরছেন। এখন বড় বিতর্ক, 2027-এর বিশ্বকাপে রোহিত ও কোহলির জায়গা হবে তো? গৌতম গম্ভীর ভারতে দলে কোচ থাকবেন কিনা, এই প্রশ্নের পাশাপাশি সবচেয়ে বড় আলোচনার বিষয় অজিত গায়কোয়াড়ের নির্বাচন কমিটি কি ভাবছেন, এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে। আর তার মাঝেই দলের হয়ে মুখ খুললেন রাহুল। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে লোকেশ রাহুল বলে, রোহিত ও কোহলির গুরুত্ব দলের জন্য বিশাল, ওরা সাজঘরে থাকলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। রাহুলের আরো বক্তব্য, সিনিয়র ক্রিকেটারদের উপস্থিতি দলকে স্থিরতা দেয়, অভিজ্ঞতা তরুণদের সাহায্য করে, দলের পরিবেশ আরো ইতিবাচক হয়। অর্থাৎ রাহুল স্পষ্ট বুঝিয়ে দিলেন, এই দুই খেলোয়াড়কে ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না। কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারত দুর্দান্ত চুনকাম করেছে। এখন রাহুলের লক্ষ্য একদিনে সিরিজ জেতা। তিনি বলেন, এক সপ্তাহ আগে কি হয়েছে সেটা ভুলে গিয়ে নতুন করে শুরু করা উচিত। এই কথায় স্পষ্ট, দল এখন পূর্ণ আত্মবিশ্বাসে। এবার আসি উইকেট কিপিং এর প্রসঙ্গে। শুভমন গিল সিরিজে নেই, তাই প্রথম একদিনের ম্যাচে ঋষভ পান্তকে দলে নেওয়ার সম্ভাবনা প্রচুর। রাহুলের বক্তব্য, ঋষভ পান্ত বিশেষ ব্যাটার হিসেবেও খেলতে পারেন। যদি ঋষভ পান্ত খেলেন, তিনি উইকেট কিপিং করবেন, রাহুল ফিল্ডিং করবেন। চোট কাটিয়ে ঋষভ পান্ত ইতিমধ্যে ভালো ছন্দে আছেন। এই সিরিজ তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের এ দলে হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে দলে সুযোগ পেয়েছে ঋতুরাজ গায়কোয়াড়। তবে প্রথম 11 তিনি খেলবেন কিনা সেই বিষয়ে স্পষ্ট কিছু বলেননি রাহুল। তার বক্তব্য, ঋতুরাজ গায়কোয়াড় দুর্দান্ত ব্যাটার, আরও সুযোগ পাওয়ার যোগ্য, কিন্তু 11 জনেই মাঠে নেমে থাকে। দল বাছাই করতে সব দিকেই ভাবতে হবে।